ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাইয়ের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদ এবং আহতদের স্মরণে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সহকর্মী নাজমুল হাসান সেখানে আছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নাজমুল, কি অবস্থা দেখছেন? যেহেতু একটা জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলন কি আসলে শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ জানাবেন দর্শকদের। স্মৃতিতে আলোয় আলোয় সমুজ্জ্বল এই কর্মসূচিকে সামনে রেখেই অর্থাৎ কর্মসূচিটা ইতিমধ্যেই পালিত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদ পতনের আসলে দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা এই মুহূর্তে আছি শহীদ মিনারে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যদি একটু কর্মসূচি দেখাতে চাই, তারা ৩৬ দিন ব্যাপী হচ্ছে কর্মসূচি রেখেছেন এবং তারই অংশ হিসেবে একেবারে সূচনা কর্মসূচি হিসেবে আমরা যদি বলতে চাই তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে আসলে সূচনা কর্মসূচি হিসেবে ৩৬ দিনের যে কর্মসূচি তারা দিয়েছেন জুলাই কে কেন্দ্র করে, তারই সূচনা অংশ হিসেবে তারা এখানে আজকে মোমবাতি প্রজ্বলন করেছেন। দেশাত্মবোধক গানের মাধ্যমে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে আসলে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকেই তারা স্মরণ করলেন। শহীদদেরকে স্মরণ করার পাশাপাশি এখানে তারা যারা আহত হয়েছেন অথবা পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদেরকেও তারা স্মরণ করেছেন। এবং অনুষ্ঠানটি হচ্ছে বেলা রাত ঠিক 11টার দিকে এখানে নেতাকর্মীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এখানে এসে জড়ো হতে থাকেন এবং 11টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরবর্তীতে কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 12টা বাজে জুলাইয়ের প্রথম প্রহরে তারা কিন্তু স্মরণ করলো শহীদদেরকে, জুলাই শহীদদেরকে এবং যারা আহত হয়েছেন তাদেরকে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি সভাপতি আছেন তিনি রাকিবুল ইসলাম রাকিব, তিনি এসেছিলেন। তাছাড়া সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তারা এসেছেন। তাছাড়া এখানে প্রধান অতিথি হিসেবে তারা রেখেছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, যিনি কিছুক্ষণ পূর্বেই কথা বলছিলেন এবং তিনি যেমনটা আসলে জানাচ্ছিলেন জুলাই কোনো বিক্রয়যোগ্য আসলে কোনো জিনিস নয়। জুলাইকে দেশবাসীকে ধারণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এবং তাছাড়া ছাত্রদলের যেসব নেতাকর্মীরা আছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং সবার আসলে একই কথা, জুলাইকে আসলে ধারণ করতে হবে, জুলাইকে ধারণ করেই পরবর্তীতে এগিয়ে যেতে হবে। এবং ছাত্রদলের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে প্রত্যেক বছর তারা হচ্ছে জুলাইকে ধারণ করে তারা এইসব ৩৬ দিন ব্যাপী যেসব কর্মসূচি তারা রাখেন তারা প্রত্যেক বছরই সেটা পালন করার ব্যক্ত করেছেন, তারা পালন করবেন। এবং তাছাড়া এখানে আরও যদি কথা বলতে চাই তাহলে ৩৬ দিনের যেসব কর্মসূচি রয়েছে সেসব কর্মসূচির সূচনা অংশ হিসেবে আজকে তারা এই অনুষ্ঠানটি করেছিল আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল, যারা যেটার নাম দিয়েছিলেন। এবং শুরুতেই তারা হচ্ছে ঠিক 12টা বাজে অর্থাৎ জুলাইয়ের প্রথম প্রহরে তারা মোমবাতি প্রজ্বলন করলেন, দেশাত্মবোধক গান তারা পরিবেশন করেছেন। তাছাড়া ছাত্রদলের পক্ষ থেকে এখানে যেসব নেতাকর্মী আছেন তারা আরও জানিয়েছিলেন যে জুলাইকে ধারণ করে আসলে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মৃতিকে ধারণ করে, শহীদদের শক্তিকে ধারণ করে দেশবাসীকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতাকর্মী সহ এখানে যিনি উপস্থিত হয়েছিলেন বিএনপির সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তো আমার কাছে এখন পর্যন্ত শহীদ মিনারের সামনে থেকে এতটুকু ছিল সবশেষ তথ্য। তোয়া নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হাসান।